আমরা মানুষেরা মাঝে মাঝে সৃষ্টিকর্তাকেও দোষারোপ করি, নিজেদের দোষ চোখে দেখি না, কিন্তু স্রষ্টাকে দোষারোপ করি। সে আল্লাহ বলেই ডাকি, ঈশ্বর বলেই ডাকি, ভগবান ডাকি, গড ডাকি, যাই ডাকি, তাকেও অভিযুক্ত করতে ছাড়ি না। দেখ লোক, সে মন্দিরে গিয়ে প্রায়ই দেবতার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে তার অসন্তোষ প্রকাশ করত, যে আছো তো তুমি আরামে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, চুপচাপ সবার তামাশা দেখো। যদি তোমাকে বউ বাচ্চা নিয়ে সংসার করতে হতো, বাজার করতে হতো, আবদার মেটাতে হতো, তাহলে তুমি বুঝতে কেমন লাগে। খুব আরামে আছো, এরকম প্রায় দিনই বলতো। শেষে একদিন হলো কি, মন্দিরে কেউ ছিল না, ও একটা মানে অলৌকিক আওয়াজ শুনলো, গায়েবী আওয়াজ। বলছে, হ্যাঁ তুমি তো মনে করো আমি এখানে আরামসে দাঁড়িয়ে বা বসে থাকি, তুমি একদিন আমার জায়গা থেকে দেখো কেমন লাগে এরকম চুপচাপ দেখে থাকতে। কে কে কথা বলছেন? তখন বলছে, আমি কথা বলছি, যাকে তুমি অভিযুক্ত করছো। তখন নড়ে চড়ে বসলো, বলে, তুমি আমার জায়গায় একদিন থাকো, কালকে সকালেই আসো, আমার প্রতিমার আড়ালে তুমি দাঁড়িয়ে থাকবে, সারাদিন দাঁড়িয়ে থাকবে। তুমি তো বলছো দাঁড়িয়ে থাকতে আমার খুব আরাম লাগে, তবে একটা শর্ত আছে। সে বলছে, কি শর্ত? বলছে, তুমি সব দেখবে, শুনবে, কিন্তু কিচ্ছু বলতে পারবে না, তোমাকে কথা বলার অনুমতি আমি দিচ্ছি না, চুপচাপ দেখে যাবে, তারপরে রাতে তোমার সাথে আমার কথা হবে। সে আর এমন কি, ঠিক আছে দাঁড়িয়েই থাকবো, দাঁড়িয়ে থাকতে একটু পায়ে ব্যথা হতে পারে, আর শক্তি তো খরচ হবে না, কথা বলতেই না বেশি শক্তি খরচ হয়, ঠিক আছে আমি কালকে সকালে আসবো। তার কি তেজ দেখো, সকাল সকাল এসেছে, সে প্রতিমার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে আসে কে যায়, কি বলে না বলে। তখন দেখলো একটা লোক আসছে, সে বলে গেল অনেক উপঢৌকন নিয়ে আসছে, ফল টল এগুলা অনেক কিছু এনে দেবতার সামনে রেখেছে, প্রতিমার সামনে রেখেছে, আর বলছে যে, ঈশ্বর আজকে আমি নতুন একটা ব্যবসায় হাত দিতে যাচ্ছি, আমাকে কৃপা করো, আশীর্বাদ করো, তোমাকে তাই প্রণাম করে গেলাম। বলে সে প্রণাম করে উঠে যাওয়ার সময় তার মানি ব্যাগটা ওখানে পড়ে গেল, সে খেয়াল করেনি, সে তো চলে গেছে। আরেকটা লোক আসলো, এবার উদাস আলু থালু বেশ, সে কান্নাকাটি করতে করতে দেবতার পায়ে লুটিয়ে পড়লো, যে আমি আর পারছি না, আমি সৎ পথে আছি, কত পরিশ্রম করছি, চেষ্টা করছি, আমার তো আয় রোজগার বাড়ে না ঠাকুর। এই যে আমার ছেলেটাকে ভর্তি করতে হবে, কালকের মধ্যে আমার এতগুলো টাকা লাগবে, কোথায় আমি পাবো, কার কাছে পাবো, যার কাছে চেয়েছি কেউ দেয় না, কি করব আমি, তুমিই বলে দাও। তো অনেক কান্নাকাটি করে সেও প্রণাম করলো, প্রণাম করে যে মাথা তুললো, দেখে টাকায় খুলে আসে একটা মানি ব্যাগ। সে বলল, ঠাকুর আমি প্রার্থনা করতে করতেই তুমি আমাকে এরকম একটা সুযোগ দিলে। আবারও কতগুলো প্রণাম করে খুশি মনে সে বের হয়ে সোজা গেল ছেলের পরীক্ষার ফিসের টাকা দিতে, তারপরে সংসারের জন্য কয়েকদিনের বাজার করলো, সে খুশি, সে চলে গেল। প্রতিমার আড়াল থেকে ওই লোকটা দেখছে, বলছে, দেখছো আরেকজনের মানি ব্যাগ, সে নিয়ে কি সুন্দর ঠাকুরকে প্রণাম করে খরচ করতে চলে গেল, এটা তো ভালো হলো না। কিন্তু মনে পড়েছে সে তো কিছু বলতে পারবে না, কথা বলা নিষেধ আছে। কিছুক্ষণ পর আরেকটা লোক আসলো, সে বলল, ঠাকুর আজকে আমি আবার 6 মাসের জন্য জাহাজে ভাসতে যাচ্ছি, জাহাজ নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে থেকো, আমার জন্য আশীর্বাদ করো, যেন আমি সুন্দর মতন বাণিজ্য করে আবার নিরাপদে ফিরে আসতে পারি। এই সব বলে টলে সে যখন প্রার্থনা করছে, তখন ওই যে প্রথম লোকটা, ব্যবসায়ী লোকটা, নতুন ব্যবসায় হাত দিতে যাচ্ছে, সে আসলো, পুলিশ নিয়ে আসলো মন্দিরে। এসে দেখে এই লোকটা প্রার্থনা করে মাত্র বের হয়ে যাবে, বলে এই লোক আমার মানি ব্যাগ নিয়েছে। পুলিশকে বলছে তাকে অ্যারেস্ট করেন, আমার ব্যাগে অনেক টাকা ছিল, এই লোকে নিয়েছে। তখন এই নাবিক বলছে, এটা কেমন কথা, আমি তো এখানে প্রার্থনা করতে আসছি, আমি তো আপনার মানি ব্যাগ দেখিনি। বলে, তাইলে মানি ব্যাগ গেল কোথায়?
হ্যাঁ, চুরি পেয়েছো এসব বলছে। এখন প্রতিমার আড়াল থেকে ওই লোকটা আর চুপ করে থাকতে পারছে না, এমন ছটফট করছে কথা বলতে না পেরে। কিন্তু তার তো শর্ত হচ্ছে চুপচাপ দেখে থাকবে, তাকিয়ে থাকবে, কিছু বলবে না। শেষে যখন এই লোকটাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার অবস্থা, প্রতিমার আড়াল থেকে সে বলছে, টাকা তো এ নেয়নি, টাকা নিয়েছে তো আরেকজন, তাকে দেখো বাজারে পাবে। সবাই তাকাচ্ছে, কে কথা বললো, কে কথা বললো, কিছু বুঝলো না কে কথা বললো। তখন তারা ভাবলো গায়েবী আওয়াজে ঠাকুর তাদের বুঝিয়ে দিয়েছে কে নিয়েছে। তখন তারা বাজারের দিকে চলে গেল। বাজারে গিয়ে ওই লোকটার হাতেই মানি ব্যাগটা ছিল, সেখান থেকে টাকা দিয়ে এসে বাজার করছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আর নাবিক চলে গেল সেই ইয়েতে, বন্দরে, আজকে জার্নি করবে। দিনও ফুরিয়ে গেল। প্রতিমার আড়াল থেকে ওই লোকটা ভাবছে খুব ভালো একটা কাজ করেছি, হ্যাঁ, নিরপরাধ লোকটা আজকে যাত্রা করবে, তাকে জেলে নিয়ে যাচ্ছিল, কি খারাপ কথা। রাত্রে নিরিবিলিতে বলল, কি কেমন লাগলো সারাদিন দাঁড়িয়ে থাকতে? বলে, তুমি এসব অন্যায় কেমনে সহ্য করো, দেখেছো? তুমি তো চুপ করে থাকতে বলেছিলে, আমি যদি চুপ করে থাকতাম তখন তাহলে কি হতো? এই নিরপরাধ নাবিক লোকটা অ্যারেস্ট হয়ে যেত, তার আজকে যাত্রাই করা হতো না। আর ওই লোকটা এর টাকা দিয়ে কি সুন্দর ফুর্তি করে বাজার করছে। এটা কি, এই অন্যায় কি হতে দেওয়া উচিত? তাই আমি চুপ করে থাকতে পারিনি, আমি কথা বলেছি এবং দোষী শাস্তি পেয়েছে। ভালো করেছি না ঠাকুর? তখন সেই গায়েবী আওয়াজে তার প্রতি উচ্চারিত হলো, না, তুমি ঠিক করনি, শর্ত ভঙ্গ করে তুমি বরং অনেকগুলো ক্ষতিকর কাজ করেছো। বলছি, কিরকম? বলছি, প্রথমে যে লোকটা আসছিল, মানি ব্যাগটা যার ছিল, সেই লোকটা হচ্ছে একটা মানে ভালো মনের মানুষটা, সে নিষ্ঠুর, নির্মম প্রকৃতির এবং দুর্নীতিবাজ একটা লোক। তার ব্যবসাগুলোও অবৈধ, সেটার জন্য সে আমার কাছে আবার আশীর্বাদ চাইতে আসছে। তার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল, এক হিসাবে ভালোই হয়েছিল। যে লোকটা মানি ব্যাগটা পেয়েছিল, গরিব লোকটা, সে কিন্তু সৎ, পরিশ্রমী, অথচ ভাগ্যদোষে সে বেশি আয় রোজগার করতে পারছিল না। এই টাকাগুলো নিয়ে সে তার ছেলের পরীক্ষার ফিস দিয়েছে, সংসারের জন্য বাজার করছিল। এটা যদি সে করতে পারতো তাহলে প্রথম লোকটার কিছু পাপ খণ্ডন হতো, তার ওই পাপের পয়সা ভালো কাজে লাগলে তার পাপ কিছু কমতো। তুমি সেটা হতে দাও না। আর ওই যে নাবিক যদি আজকে রাতটা জেলখানায় থাকতো, প্রাণে বেঁচে যেত। বলছে, মানে আজ রাতে ও জাহাজ ছাড়বে, অথচ জাহাজ ডুবিতে সে মারা যাবে। তুমি ওই কথাটা বলে ফেলে বাকি দুইজনকে বিপদে ফেলেছ, প্রথম জনকেও তার পাপ লাঘবের সুযোগ থেকে বঞ্চিত করেছ। এখন তুমিই বলো, তুমি কি কাজটা ভালো করেছো? এই যে আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে সব দেখি, এর পেছনে আমার তো বিবেচনা আছে, সব কিছু তো তুমি বুঝতে পারবে না। হে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো বলো তো? আমরা না বুঝে বিধাতাকে দোষ দিই, সৃষ্টিকর্তাকে অভিযুক্ত করি, কিন্তু তার আড়ালে অনেক কিছু মঙ্গলও লুকিয়ে থাকে, যেটা আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে বুঝতে পারি না। উল্টাপাল্টা কাজ করে ফেলি, কথা বলে ফেলি উল্টাপাল্টা। কেমন লাগলো গল্পটা? মন্তব্যে জানাই। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।